গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আসলে অনেকক্ষণ ধরেই আমি ভিডিওটা করবো বলে চেষ্টা করছি। এই একজন না একজন কারো ফোন আসছে, বুঝলো তো? এবার সেই সব ফোনগুলো রিসিভ করতে গেলে সঙ্গে সঙ্গে তো কথা বলে আর কেটে দেওয়া যায় না। তা এবার দুটো ফোন আসছে, কথা বললাম। তারপরে একটু কাজ ছিল, বাইরে গেছিলাম। এই সামনে একটুখানি আমাদের গলিটার সামনে গেছিলাম। ওখান থেকে আসলাম, এসে এই গুড মর্নিং তোমাদের জানাচ্ছি, বুঝেছ তো? মানে যখনই ভাবি একটু সকাল সকাল সব কিছু করার চেষ্টা করব, হয়ে ওঠে না, সবই দেরি হয়ে যায়। সব কিছু গুছিয়ে গেছে, মানে তোমাদের গুড মর্নিং যাবে, পেরে ওঠা যায় না। এটা হয়, সবারই হয়, দেখবে যারা একটু মানে কাজের মধ্যে সবসময় ব্যস্ত থাকে, সংসারের কাজগুলো আদার্স যেসব কাজগুলো সব কিছুতে ব্যস্ত থাকে, তখন দেখবে তখন একটু না একটু কোনো কিছু মানে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে সেই জিনিসটা করতে ভালো লাগে। তাই আমি সেটাই করছিলাম। মানে চাটা নিয়েও সবাই বসেছি, তার মধ্যে এরকম দুবার ফোন আসলো। যাই হোক, তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে? উল্টাপাল্টা বলছি। যে শুক্রবার, সন্তোষীমা, জয় সন্তোষীমা মা। তা সবার কল্যাণ করুন, মঙ্গল করুন, এটাই আমরা চাই, তাই না? যত বন্ধুদের মধ্যে এই জিনিসটা আমরা থাকা দরকার, যে বন্ধুরা ভালো থাকুক, ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমাদের মন ভালো থাকবে। যতই চেনাশোনা বন্ধু কেন, যে কোনো দেখবে নিজেদের চেনাশোনার লোকেরাও ভালো থাকুক, এটা আমরা সবসময় ভগবানের কাছেই আশা করি, যে ভগবান যেন তাদেরকেও ভালো রাখে। দেখো, ভালো মন্দ সব কিছু মিলিয়েই আমাদের তো চলতে হয়। তার মধ্যে যদি নিজেদের লোকেদের বা চেনাশোনার লোকেদের মধ্যে যদি সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আমরা তো সেটা চাইবই, তাই না? শরীরের কথা তো বলা যায় না, কখন কার কী। ধরো আমি এই কথা বলছি,